আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ। কক্সবাজার শহরের পাহাড়তলীতে অটোরিকশা চালক মুজিবুর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল হোতা অস্ত্রধারী সন্ত্রাসী মোস্তফা ও তার ২ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত এবং অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে র‍্যাব। গতকাল রাতে কক্সবাজার সদর ও টেকনাফে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সন্ধ্যায় পাহাড়তলীতে একটি গ্যারেজে মুজিবকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা শুরুর দিন ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানান তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা চলাকালীন দিনগুলোতে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থা নিতে হবে। পরীক্ষার শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। আগাম বন্যাপ্রবণ এলাকায় পরীক্ষার ব্যাঘাত সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট বোর্ডগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ২০২৫ সালের এসএসসি পরীক্ষা আগামী ১০ এপ্রিল শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৩ মে। আর ব্যবহারিক পরীক্ষা ১৫ থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। টেকনাফে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সহকারী কমিশনার ভূমি আরিফুল্লাহ নিজামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা সহকারী কমিশনার আরিফুল্লাহ নিজামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। সভায় অপহরণ, ডাকাতি, ছিনতাই রোধ, ঈদ মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা ও সড়কে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেওয়া হয়। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ায় ২৫শে মার্চ গণহত্যা দিবস, ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। সভায় গণহত্যা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ এতে সভাপতিত্ব করেন। সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক ও মহেশখালী নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার জিয়াদ কবির সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় আসন্ন ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে পুলিশের টহল বাড়ানো, ঈদ ও দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হয়। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজ ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৬ মিনিট, আগামীকাল সাহরির শেষ সময় ভোররাত ৪টা ৪১ মিনিট। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে, চলবে রাত ১২টা ২৩ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ১২টা ২৩ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল ৬টা ৪০ মিনিটে, চলবে আগামীকাল দুপুর ১২টা ৩৩ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।